হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার কবিতা স্বকণ্ঠে আবৃত্তি করব। আমরা দিব দাঁত ভাঙ্গা জবাব। রবিউল আওয়ালের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন দড়াই, অন্ধকার দূরীভূত করে আসলো আলো আপন ছোঁয়ায়। বাপের দোয়ায় এই তরুণী হলো যখন কালো, জগৎবাসীর জন্য খুলে গেল হেদায়েতের সে আলো। আসলেন আপনি এমন যুগে আধার গেড়া ভুবন, আপনি দিলেন ছেঁড়া জেদে সুন্দর হলো জীবন। আপনি অতি মহান মানব, দুজাহানের শ্রেষ্ঠ ধন, আপনার পবিত্র চরিত্রে ওরা করে কালিফা লেপন। অথচ যেখানে আপনাকে আল্লাহ বলেছেন উত্তম চরিত্রের, সেখানে কি আসে যায় বেদুইন মুরতাদ কাফেরদের। আমরা মুসলিম আপনার উম্মত, জানাই তীব্র প্রতিবাদ। বন্ধ করো মুরতাদ কাফেররা আমাদের নবীর অপবাদ। বাক স্বাধীনতার নামে ধর্মের উপর আঘাত হানা অপরাধ, তেমনি স্বাধীনতার নামে উলঙ্গ হওয়া নয় নিরাপদ। ভারতের নূপুর শর্মা নবীকে নিয়ে যাচ্ছে তাই বলে ফেলল। ফ্রান্সের জৈনেক যুবক কোরআন মজিদ ফুরিয়ে দিল। নবীকে নিয়ে নোংরা ছবি বানিয়ে দম্ভ করে দেখেছে অভিশপ্ত হয়েছে যুগ যুগ ধরে। লিখেছে স্যাটানিক ভার্সেস, কেউ বা রঙ্গিলা রসুল। ইহকাল পরকালে দিতে হবে এক চরম মাসুল। কোথায় আজ রুদ্রি, সেও তো আছে আজ অন্তরী। নিজ দেশ হতে বিতাড়িত হয়েছে তসলিমা নাসরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার শান থাকবে অটুট দুনিয়া ও আখিরাতে। অপমান আর অপদস্থ ওরাই হবে পড়তে পড়তে। নয়তোবা আমরা থামবো না মহাবিদ্রোহের সমর রথ। আসুক যত বাধা বিপত্তি, লাঞ্ছনা গঞ্জনার কণ্ঠপথ। আজ কোথায় কালের তারেক বিন কাসিম গাজী সালাউদ্দিন, তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাব নিশিদিন। মুসলমানদের বয়ে একটা যারা সব সময় থাকত কম্পমান, আজ তাদেরই প্রিয় নবীকে ব্যঙ্গ করে করেছে অপমান। দাও প্রভু মোরালি কালেদের মতো মহাবীর, যেন মুসলমানেরা উঁচু করে দাঁড়াতে পারে শির। প্রিয় নবীজির চরিত্রখানি মহিমাই ছিল সমুজ্জ্বল, সেই নবীরে নিন্দা করে এক কুচক্রী মহল। কুকুরের মতো গেউ গেউ তাদের স্বভাব অর্থহীন চিৎকার। আমরা দিব দাঁত ভাঙ্গা জবাব, জানাই চরম ধিক্কার। সকলকে ধন্যবাদ।